আত্মাহুতি নিজেদেরকে আত্মাহুতির পথ বেছে নিচ্ছে। এই বিষয়গুলো যে ভয়াবহতা সেটি উল্লেখ করে আমরা এই আবেদন করেছিলাম। সেই বিষয়টি উল্লেখ করে যেহেতু বাংলাদেশে অনলাইন জুয়া বা যে কোনো ধরনের জুয়াই কিন্তু বাংলাদেশের আইনের পরিপন্থী, অর্থাৎ শাস্তিযোগ্য অপরাধ। এবং একই সাথে আমাদের যে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন রয়েছে সেখানে সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে বাংলাদেশ বিটিআরসি যেটা আছে, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন যেটা আছে, সেখানে তাদেরকে একটি আইনগত বাধ্যবাধকতা রয়েছে যে ইন্টারনেট পরিসরকে সুন্দর, সুশৃঙ্খল এবং মানুষের জন্য নিরাপদ হিসেবে গড়ে তুলতে হবে। এবং এই নিরাপদ ইন্টারনেট পরিসর, পাবলিক পরিসর, এটাকে নিশ্চয়তা দান করা তাদের আইনগত দায়িত্ব এবং কর্তব্য। কিন্তু দীর্ঘদিন যাবৎ তাদের চোখের সামনে, এইসব কর্তৃপক্ষের চোখের সামনে এই অনলাইন জুয়ার আসর বসছে, তারা বিজ্ঞাপন দিচ্ছে, আমাদের বড় নামি দামি সেলিব্রিটি তারা বিজ্ঞাপন দিয়ে এগুলো প্রমোট করছে, যেটি কিন্তু আমাদের বাংলাদেশের প্রচলিত আইনের পরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধ। যেহেতু তারা এখানে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, জনস্বার্থে ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে এই আবেদন করা হয়েছিল, তার ভিত্তিতে আদালত এই আবেদন সকল প্রকার অনলাইন গেটওয়ে, লিঙ্ক এবং অ্যাপ্লিকেশন যেগুলো আছে, সেই অ্যাপ্লিকেশনগুলো ফেসবুক, ইউটিউব, বিগো লাইভ, লাইকি, টিকটক, ইয়াহু যাবতীয় অনলাইন প্ল্যাটফর্ম থেকে অপসারণের নির্দেশ কেন দেওয়া হবে না, এই মর্মে বিবাদীদের উপরে জানতে চেয়েছে।